তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৩৫ পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো ৩৫ পৃষ্ঠায় প্রথমে আছে বহু নির্বাচনীয় প্রশ্ন বা সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেয়া। তো এখানে এক নম্বরে যে প্রশ্নটা আছে, দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলা হয়। এখানে চারটা উত্তর আছে, যেটা সঠিক সেটা টিক দিতে হবে। তো দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজন। ২ নম্বর প্রশ্ন, যে আনাবিয়ার কাছে ১৫০০ টাকা আছে, লিয়ার কাছে আছে ৯৫০ টাকা। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে। তো এই দেখো, এই আনাবিয়ার কত টাকা বেশি আছে, মানে এটা হচ্ছে আনাবিয়ার টাকা আর এটা হচ্ছে লিয়ার টাকা। তো এই লিয়ার থেকে আনাবিয়ার কত টাকা বেশি আছে সেটা বের করার জন্য তোমাকে বিয়োগ করতে হবে। তো যখন এই যে একজনের থেকে আরেকজনের বেশি বা পার্থক্য এই টাইপের প্রশ্ন থাকবে, যে পার্থক্য বের করতে বলবে বা বেশি আছে কত বা কম আছে কত, এই টাইপের প্রশ্ন যখন থাকবে তখন হচ্ছে তোমাকে বিয়োগ করতে হবে। তো ৩ নম্বর প্রশ্ন দেখো, যে রানীর কাছে আছে ১২০০ টাকা, সঙ্গীতার কাছে আছে ৬০০ টাকা। তো দুইজনের টাকার পার্থক্য, দেখো এখানে আছে পার্থক্য। এর আগের প্রশ্নটা ছিল কি, কত বেশি আছে, আর এখানে আছে পার্থক্য। তো দুইটার ক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আগেরটা আমরা লিখলাম যে বিয়োগ, এটাও তাহলে প্রশ্নটা কি, যে দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে। তো বিয়োগ সবসময় আমরা জানি কি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তো এখানে ১২০০ হচ্ছে বড়, ৬০০ হচ্ছে ছোট, তার মানে ১২০০ বিয়োগ হচ্ছে ৬০০, এটা হচ্ছে সঠিক। এতে খ নম্বর ১২০০ বিয়োগ ৬০০। ৪ নম্বর প্রশ্ন, যে ১০২০ বিয়োগ হচ্ছে ১১১। এরপরে এই খালি ঘর দেওয়া আছে, তো খালি ঘরের সংখ্যাটি কত হবে, তার মানে বিয়োগ করে এটা বসাইতে হবে। যে ১ আছে কত হলে ১০ হবে, ৯ হলে, হাতে আছে আমার ১, ১ আর ১ ২, ২ আছে কত ২ আর এই ২ মিলে গেল, তাহলে কত হবে ০। আবার দেখো ১ আছে কত হলে ১০ হবে, ৯ হলে, হাতে আছে আমার ১, ১ আর ১ মিলে গেল ০, সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে ১০২০ থেকে যদি আমরা ১১১ বিয়োগ করি পাবো কত, ৯০৯। খালি ঘরের সংখ্যাটি তাহলে কত হবে, ৯০৯, যে খ নম্বর, এটা হচ্ছে উত্তর। ৫ নম্বর, যে রিয়াজ ১৮৫০ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে ২০০০ টাকা দিল। তো বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে। দেখো এই ২০০০ টাকা দিলে বিক্রেতা এই ২০০০ টাকা থেকে ১৮৫০ টাকা রেখে বাকি টাকা ফেরত দিবে। তো সেই ক্ষেত্রে এই ২০০০ থেকে এই ১৮৫০ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এই কত টাকা ফেরত দিবে সেটা পেয়ে যাব। তার মানে ২০০০ বিয়োগ হচ্ছে কত, ১৮৫০। তো বিয়োগ করলে দেখো এই ০ আর এই ০ মিলে যাবে ০। যখন এই বিয়োগ করার সময় বিয়োজন এবং বিয়োজ্যর অঙ্ক মিলে যাবে তখন কি হবে, সবসময় ০ হবে। দেখো এই ৫ আছে কত হলে ১০ হবে, ৫ হলে, হাতে আছে আমার ১, ১ আর ৮ হচ্ছে ৯, ৯ আছে কত হলে ১০ হবে, ১ হলে, হাতে আছে আমার ১, ১ আর ১ ২, ২ ২ মিলে গেল ০, সেটা দেওয়ার প্রয়োজনে। তার মানে এখানে এই ২০০০ টাকা দিলে দোকানদার তাকে ১৫০ টাকা ফেরত দিবে। দেখো এই যে ক নম্বর আছে ১৫০, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো ২ নম্বরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। যে ১ নম্বর যে প্রশ্ন, যে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়। দেখো বিয়োগ করার সময় আমরা যোগ বা বিয়োগ দুটার ক্ষেত্রেই ডান দিক থেকে শুরু করি। যেমন ধরো এই যে এখানে যে বিয়োগটা ছিল আমরা এই ডান পাশের এখান থেকে শুরু করছি না, যে ১ আছে কত হলে ১০ হবে, তার মানে আমরা এই ডান পাশের যে অঙ্ক এটাকে বলা একক স্থানীয় অঙ্ক। তার মানে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়, এইখানে কোন স্থানীয় মান, এটা হবে কি একক স্থানীয় মান, একক স্থানীয় মান, একক স্থানীয় মান থেকে তাহলে বিয়োগ করতে হয়। আর বিয়োজ্য কাকে বলে, বিয়োজ্য হচ্ছে যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। যেমন দেখো আমরা ১০২০ থেকে যখন এই ১১১ বিয়োগ করছি, এটা হচ্ছে বিয়োগফল, আর এই ১০২০ এটা হচ্ছে বিয়োজন, আর যে সংখ্যাটাকে বিয়োগ করা হয় সেটাকে বলা হয় বিয়োজ্য। তো এই যে বিয়োজ্য কি, বিয়োজ্য তাহলে যে সংখ্যাটি বিয়োগ করা হয়, যেমন এখানে ১১১ বিয়োগ করা হয়, তার মানে এটা হচ্ছে বিয়োজ্য। তো বিয়োজ্য কি, বিয়োজ্য হচ্ছে যে সংখ্যাটিকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলা হয়। এরপরে দেখো গ নম্বরে ১০০০ থেকে ১০১ বাদ দিলে কত থাকবে। তো বাদ দিলে মানে বিয়োগ করতে হবে, যে ১০০০ বিয়োগ হচ্ছে ১০১।
তো বিয়োগ করলে দেখো 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে 1, 1 আর 1 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 899। এই 1000 থেকে 101 বাদ দিলে আমরা পাবো কত, 899। এটাই হবে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বরে বেশ কিছু বিয়োগের ম্যাথ দেওয়া আছে। তো আমরা এই পাশাপাশি বিয়োগের ম্যাথ কিন্তু আমরা আগেও করছি, তো এখানেও আমি কিছু সমাধান করে দিচ্ছি। দেখো এই প্রথমটাই দেখো, এখানে দেখো এই 0 আছে কত হলে 4 হবে। দেখো 0-র পর থেকে তাহলে আমরা 4 পর্যন্ত গণনা করব। তার মানে 0-র পর হচ্ছে 1 2 3 4, এই 4 ঘর যাচ্ছে। তার মানে 0 আছে কত হলে 4 হবে, 4 হলে। 3 আছে কত হলে 12 হবে, 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো 9 ঘর যাচ্ছে। তার মানে 3 আছে কত হলে 12 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আছে কত হলে 6 হবে, 3 4 5 6, 3 হলে। আর 2 আছে কত হলে 4 হবে, 2 হলে। এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো এই সবগুলো কিন্তু একই নিয়মের। এই 4 নাম্বারটা করে দিচ্ছি যে 1 আছে কত হলে 5 হবে, 4 হলে। 5 আছে কত হলে 9 হবে, 4 হলে। 8 আছে কত হলে 13 হবে, 4 হলে। হাতে আছে আমার 1, 1 আর 1 মিলে গেল 0, সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 444, এটাই হচ্ছে উত্তর। এরপর দেখো 5 নাম্বারটা করে দিচ্ছি। 6 আছে কত হলে 13 হবে, 7 হলে। হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 11 হবে, 8 হলে। হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 12 হবে, 7 হলে। হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল 0, প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 787, এটাই হচ্ছে উত্তর। তো প্রত্যেকটারই কিন্তু বিয়োগ করার নিয়ম একই, তারপরেও করে দিচ্ছি যেন তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়। দেখো এই যে এটা বিয়োগটা করে দিচ্ছি যে এই 6 আছে কত হলে, এখানে যেহেতু 3 6-এর চেয়ে ছোটো, তার মানে 3-এর আগে মনে মনে 1 ধরবো। তো 6 আছে কত হলে 13 হবে, 6-এর পর থেকে আমরা 13 পর্যন্ত যে আঙ্গুলের সাহায্যে গণনা করি তাহলে পাবো আমরা 7। 6 আছে কত হলে 13 হবে, 7 হলে। হাতে আছে আমার 1, সেই 1 যোগ হবে 1-এর সাথে 1 আর 1 2, 2 আছে কত হলে 5 হবে, 3 হলে। এই 2 আছে কত হলে 11 হবে, 9 হলে। আঙ্গুলের করের সাহায্যে যদি আমরা গণনা করি, দেখো আছে কত 2, 2 আছে কত হলে 11 হবে, 2-এর পর থেকে গণনা করবো 3 4 5 6 7 8 9 10 11, দেখো 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আছে কত হলে 13 হবে, 4 5 6 7 8 9 10 11 12 13, দেখো 9 হলে। লিখলাম 9। হাতে আছে আমার 1, 1 আর 3 4, 4 আছে কত হলে 8 হবে, 4 5 6 7 8, এই 4 ঘর যাচ্ছে। তার মানে এই 4, তো এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো এই যে 10 নম্বর, এটা সমাধান করতেছি। এই 6 আছে কত হলে 15 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 7 হচ্ছে 8, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে। হাতে আছে আমার 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আছে কত হলে 16 হবে। 9 থেকে যদি আমরা 16 পর্যন্ত গণনা করি, 9-এর পর থেকে 10 11 12 13 14 15 16, দেখো 7 ঘর যাচ্ছে। তার মানে এখানে হবে কত, 7। হাতে আছে আমার 1, তো দেখো এইখানে কিন্তু আর অঙ্ক নাই, তো হাতের যে 1, সেই 1 আছে কত হলে 3 হবে, 2 হলে। এরপরে দেখো হাতেও নাই আর এখানে অঙ্ক নাই, তো এই 4 সরাসরি এখানে বসায় দেব, 42,749। এরপরে দেখো এই 12 নম্বর ম্যাথ সমাধান করে দিচ্ছি। 7 আছে কত হলে 10 হবে, 3 হলে। হাতে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে। হাতে 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। হাতে 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে। হাতে 1, 1 আর 3 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। তার মানে এই 50,000 থেকে যদি আমরা 38,427 বিয়োগ করি পাবো কত, 11,573। তো এছাড়াও বাকি যে ম্যাথগুলো আমি বাকি থাকলো করা হলো না, তো এগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে, কারণ এই বিয়োগের যেগুলো করে দিলাম বা যেগুলি বাকি থাকলো সব কিন্তু একই নিয়ম। তো আশা করি যেগুলো করে দিচ্ছি এগুলো যে ভালোভাবে বুঝে থাকো বা এই ভিডিও দেখে থাকো ভালোভাবে, তাহলে যেগুলো করা হলো না ওগুলো তোমরা বাসায় করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবা। তো ঠিক আছে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 36 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।